জাহাজ তো ছেড়ে দিয়েছে। আমি ওই ব্যক্তিকে বললাম, সাগরের মধ্যে তো আমাকে ফেলাইয়া দেবে না, হয়তো উপহার নিয়ে আবার আমাকে ফেরত নিয়ে আসবে, পরের ব্যবস্থা আমি করব। জাহাজ চলে, একদিন দুই দিন চলে। আমি হাজি ভাইদের সাথে সম্পর্ক ভালো করলাম। জামা কাপড় ধুয়ে দেওয়ার সময় হলে তাদের হাজি সাহেবদের জামা ধুয়ে দিলাম। এক সময় ভালো মহাব্বত হয়ে গেল। মহাব্বত হয়ে যাওয়ার পর তাদের সাথেও আমি খাবার খাই, তাদের সাথেও আমি ঘুমাই। কিন্তু আমার চিন্তা, মক্কা তো আমি আমার কাগজপাতি ছাড়া আমাকে মক্কায় ঢুকতে দেবে না, দেবে নাকি? মক্কায় তো কাগজপাতি ছাড়া ঢুকতে দেবে না। আমি চিন্তা করলাম, ইদ্রিস কান্দবী রহমাতুল্লাহ আলাইহি ওই যুবক বলতেছে, আমি চিন্তা করলাম যখন মানুষগুলো মক্কার কাছাকাছি চলে গেল, বিমানবন্দর অর্থাৎ যেখানে জাহাজ থামে, জাহাজ থামার আগেই সংকেত দিয়েছে যে চলে আসি, জোরে তালবিয়া পড়তে থাকো সবাই। সবাই জোরে জোরে তালবিয়া পাঠ করে। সাথে সাথে আমি জাহাজের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে সাগরের মধ্যে পড়ে গেলাম। সাগরের মধ্যে পড়ে গিয়ে আমি আস্তে আস্তে সাঁতার কেটে আমি সাগরের কিনারে উঠে রাত্রে রওনা দিলাম। আমি একদিকে রওনা দিলাম, রওনা দিতে যাইতে যাইতে হঠাৎ রাত্র হয়ে গেছে। এক বাড়ির কোণে দিয়ে আমি যাচ্ছি, দেখি ছোট্ট বাচ্চা কাঁদতেছে। ছোট্ট বাচ্চা কাঁদতেছে, আর পাশে এক বৃদ্ধ বাবা আর এক মা গাভী থেকে দুধ দহন করতেছে ছোট্ট একটা বাটি নিয়ে। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, ইদ্রিস কান্দবী রহমাতুল্লাহ আলাইহি একবার হজে গেছেন। হজে যাওয়ার পর সেখানে গিয়ে দেখেন এলাকার একজন রাখাল গরু রাখে, গরু পোষ করে, গরুর খামার দেয়। টাকার মালিক না, দিন আনে দিন খায়, মাঝে মাঝে না খেয়ে থাকে এমন একটা লোক কাবা শরীফে গিয়ে সেখানের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু তার টাকা নাই, পয়সা নাই। ইদ্রিস কান্দবী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ভাই তুমি তো আমার এলাকার মানুষ, তুমি কিভাবে এই কাবা শরীফে আসলে, কিভাবে মক্কায় আসলে একটু বলো। ইদ্রিস কান্দবী রহমাতুল্লাহ আলাইহিকে যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, যখন আমি মসজিদে নামাজে দাঁড়া হই, যাই নামাজ বিছিয়ে দাঁড়া হই, যাই নামাজের মধ্যে কিছু কিছু যাই নামাজের মধ্যে কাবার শরীফের ছক আঁকা আছে না নাই? বিভিন্ন যাই নামাজের মধ্যে কাবা শরীফের ফটো দেখা যায়। আবার প্রায় প্রায় ঘরের মধ্যে কাবা শরীফের কাগজের মধ্যে লটকানো কাবা শরীফের ফটো দেখা যায়। আমার মনে অনেক আশা লেগে গেল, আল্লাহ, শুধু ফটো দেখেই মনের মধ্যে আশা চাই, মনের মধ্যে আমার আগ্রহ জাগছে, আল্লাহ সারাটা জীবন কি এভাবেই যাই নামাজের ফটো দেখে মনটাকে সান্ত্বনা দেব? কাগজের মধ্যে কাবার ছবি দেখে কি নিজের সান্ত্বনা, নিজের অন্তরকে সান্ত্বনা দেব? আমার ইচ্ছা হয়, আল্লাহ প্রকৃত কাবা আমাকে না দেখাইয়া তুমি আমাকে মৃত্যুর ডাক দিও না। প্রতিবন্ধা আমার মনের মধ্যে হজের মৌসুম চলে আসলো। আমার মনের মধ্যে একটা আশা জাগলো, কিভাবে আমি ওই কাবা দেখতে পারবো? আমার তো টাকা নাই, আমার পয়সা নাই, জাহাজে যাওয়ার মতো কোনো পয়সাও আমার কাছে নাই। আল্লাহ, আমি বাড়ি থেকে বের হলাম, যদিও মক্কা যাইতে না পারি, কমপক্ষে হাজী ভাইদের একটু খেদমত করে আসি। কি করে আসি? খেদমত করে আসি। বলে কিভাবে খেদমত করবে? বলে আগে তো জাহাজের সময় ছিল, প্লেন তো আর ছিল না, জাহাজে মানুষ হজে যাইতো। তিনি চলে গেছে যেখানে জাহাজ থেকে হাজিগণ জাহাজে ওঠে, ওই জায়গায় চলে গেছে। একটু হাজি সাহেবদের খেদমত করি, যেহেতু হজে যাইতে পারবো না, হাজি সাহেবদেরকে একটু খেদমত করে আসে, আল্লাহ যদি এর ওসিলায় আমাকে নেয়। এই চিন্তা করে ওই যুবক চলে গেছে, বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হয়ে জাহাজে চলে গেছে। গিয়ে দেখে জাহাজের তো ভলান্টিয়ার থাকে, তারা জাহাজে যারা হজে যাবে তাদের মাল সামান উঠাইবার জন্য কি থাকে? ভলান্টিয়ার থাকে, তারা এগুলা উঠায়। হঠাৎ ওই ব্যক্তি দূর থেকে তাকিয়ে দেখতেছে জাহাজে ভলান্টিয়ার যে জাহাজ থেকে সুটকেস মাল সামান হাজিদের উঠাচ্ছে,
ও দোতলা থেকে পা পিছলাইয়া পায়ে ব্যথা পেয়ে নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে তো আর সেই হাজি ভাইদের মাল সামানা উঠাইবার মতো তো কেউ নাই। ওই ব্যক্তি চলে গেছে, ওই ভলেন্টিয়ার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, ভাই তুমি তো পায়ে ব্যথা পেয়েছো, তোমার যে শরীরে যে ভলেন্টিয়ার পোশাকটা আছে ওই পোশাকটা আমাকে দাও, আমি গায়ে দিয়ে এই হাজি ভাইদের সুটকেস মালামাল সব আমি উঠাইয়া দেই, দিন শেষে তোমার মসজিদ তুমি নিয়ে যাইও, আমাকে কোনো মসজিদ দেওয়া লাগবে না। ওই ব্যক্তি কথাটা শুনলো, শরীর থেকে পোশাকটা খুলে দিল। পোশাকটা খুলে দেওয়ার পর কাজ করতে করতে এক সময় হাজি ভাইদের জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তা করলো, উপর থেকে চিন্তা করতে জাহাজ তো ছেড়েই দিয়েছে, সাথে সাথে শরীর থেকে পোশাকটা খুলে ওই ব্যক্তিকে উপর থেকে দিয়ে দিয়েছে, ভাই তোমার মজরি নিয়ে তুমি চলে যাও। এখন যে ওই যে ব্যক্তিটা রয়েছে জাহাজের মধ্যে থেকে গেল না, জাহাজের মধ্যে তো থেকে গিয়েছে। কান্দবী রহমাতুল্লাহি ইদ্রিস কান্দবী রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক বলতেছে, ভাই জাহাজ তো ছেড়ে দিয়েছে, আমি ওই ব্যক্তিকে বললাম সাগরের মধ্যে তো আমাকে ফেলাইয়া দেবে না, হয়তো উপর নিয়ে আবার আমাকে ফেরত নিয়ে আসবে, পরের ব্যবস্থা আমি করব। জাহাজ চলে, একদিন দুই দিন চলে, আমি হাজি ভাইদের সাথে সম্পর্ক ভালো করলাম, জামা কাপড় ধুয়ে দেওয়ার সময় হলে তাদের হাজি সাহেবদের জামা ধুয়ে দিলাম, এক সময় ভালো মহাব্বত হয়ে গেল। মহাব্বত হয়ে যাওয়ার পর তাদের সাথেও আমি খাবার খাই, তাদের সাথেও আমি ঘুমাই, কিন্তু আমার চিন্তা মক্কা তো আমি আমার কাগজপাতি ছাড়া আমাকে মক্কায় ঢুকতে দেবে না, দেবে নাকি? মক্কায় তো কাগজপাতি ছাড়া ঢুকতে দেবে না। আমি চিন্তা করলাম, ইদ্রিস কান্দবী রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক বলতেছে, আমি চিন্তা করলাম যখন মানুষগুলো মক্কার কাছাকাছি চলে গেল, বিমানবন্দর অর্থাৎ যেখানে জাহাজ থামে, জাহাজ থামার আগেই সংকেত দিয়েছে যে চলে আসি, জোরে তালবিয়া পড়তে থাকো সবাই জোরে জোরে তালবিয়া পাঠ করে। সাথে সাথে আমি জাহাজের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে সাগরের মধ্যে পড়ে গেলাম। সাগরের মধ্যে পড়ে গিয়ে আমি আস্তে আস্তে সাঁতার কেটে আমি সাগরের কিনারে উঠে রাত্রে রওনা দিলাম। আমি একদিকে রওনা দিলাম, রওনা দিতে যাইতে যাইতে হঠাৎ রাত্র হয়ে গেছে। এক বাড়ির কোণে দিয়ে আমি যাচ্ছি, দেখি ছোট্ট বাচ্চা কাঁদতেছে, ছোট্ট বাচ্চা কাঁদতেছে, আর পাশে এক বৃদ্ধ বাবা আর এক মা গাভী দেখে দুধ দহন করতেছে, ছোট্ট একটা বাটি নিয়ে, একটা মস্ক নিয়ে দুধ দহন করতেছে গাভী থেকে। ওই ব্যক্তি দূর থেকে খেয়াল করছে বাচ্চা কাঁদে। যাদের ছোট বাচ্চা আছে তারা জানে বাচ্চা যদি রাত্রে কান্না না থামে তার কতটুকু কষ্ট হয়। বাড়ির মানুষের ঘুম থাকে না। হঠাৎ ওই ব্যক্তি দূর থেকে ইশারা করেছে, কাছে আসছে, এসে ওই যুবতী ওই বৃদ্ধ বাবা এবং মাকে বলতেছে, সে দেশের ভাষা তো ওই ব্যক্তি জানে না, ইশারা করতেছে বড় একটা মস্ক আনো, বড় একটা পাতিল আনো, আর একটা দড়ি আনো, একটা রশি আনো, আমি দুধ দহন করে দিচ্ছি। ওই বাড়ির মানুষ মনে করে কি কয়, ছোট একটা বাটি আনছে, এই আমি দুধ দোয়াইতে পারি না, আরে কোথায় থেকে কে আসছে বড় পিয়াল আনতে বলে, রশি আনতে বলে, কারণটা কি? ওই ব্যক্তির কথা শুনে বড় একটা পেয়ালা নিয়ে আসছে, আসার পর এক গাছ রশি আনছে, এনে এলাকার যারা গরু পোষে তারা জানে গরুতে যদি লাথি মারে সেই পিছনের পা দুটা বেঁধে নেয়, নেয় কি নেয় না? দুধ দহন করার সময় পিছনের পা দুটা বেঁধে নেয়। ওই লোকটা পাটা বেঁধে নিয়েছে, বড় একটা মস্ক আনছে, মস্ক ভরে দুধ দোয়াইছে, দুধ দহন করে এখন ওই ব্যক্তি বলতেছে, ভাই দুধ তো দহন করলাম, এবার আমি যাই, মক্কা কোন দিক আমাকে একটু দেখায় দাও, আমি একটু মক্কা দেখে আমি বাড়ি চলে যাব। ওই বৃদ্ধ বাবা এবং মা বলতেছে, তুমি কোথা থেকে এসেছো, তোমাকে আমি চিনি না, তবে তুমি যে আমাদের উপকার করলে আমার নাতিকে একটু থামাইয়া দাও, কান্দা থামতেছে না। কারণ কি কান্দতেছে কেন? পেটে ক্ষুধা, মায়ের দুধ পায় না, গরুর দুধ খাওয়াবে বোধহয়, কিন্তু দুধও দহন করতে পারতেছে না, নাতি মারে পড়ে যায়। ছোট্ট একটা নিয়ে গেছে, বাচ্চা কতটুকুই বা খাবে? এত সুন্দর করে দুধ দোয়াইছে, দোয়ার পর ওটা গরম
বাচ্চার কান্না থেমে গেছে। এখন ওই ব্যক্তি বলতেছে, ভাই আমাকে একটু মক্কা দেখাইয়া দাও, কাবা কোন দিক যাবে একটু দেখাইয়া দাও। বলে, হ্যাঁ তুমি তো কাবা যাবা, কাবা তো ঢুকতে পারবা না, তোমার তো কাগজ নাই, তোমার তো কোনো সেখানে যাওয়ার মতো কোনো অনুমতি দেওয়ার মতো কাগজ নাই, তুমি তো যাইতে পারবে না। একটু থাকো, ভোর হোক, আমার সাথে তোমাকে আমি মক্কা নিয়ে যাব। কি এনে যাব? আমার সাথে তোমাকে মক্কায় নিয়ে যাব। তবে কথা হলো, তোমাকে আমার কিন্তু পছন্দ হয়েছে। যেভাবে আমরা গাভীর থেকে দুধ দহন করতে পারি না, তুমি কোথা থেকে এলে তোমাকে চিনি না, তুমি যেহেতু দুধটা দহন করে আমার বাচ্চা, আমার নাতির যেহেতু তুমি কান্না থামাইছো, তোমাকে পছন্দ হয়েছে। এখানে যেভাবে আমার গরু দেখতেছো, গাভী দেখতেছো, এভাবে মক্কায় আমার একটা গাভীর ঘর আছে, গোয়াল আছে, সেখানে অনেক গাভী আছে, সেখানে তোমাকে সেই গাভীর সেই খামারে তোমাকে ম্যানেজার বানাবো। সুবহানাল্লাহ। কি বানাবো? ম্যানেজার বানাবো। এখন ওই ব্যক্তিটা আজকে বলতেছে, ভাই আমি তো মা বাবা জানে না, মা বাবার জন্য পরাণ আমার ছুটে যায়, আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী পুত্র আছে, তার জন্য পরাণ ছুটে যায়। ওই এলাকার লোকটি বলে, বাসিন্দা বলে, ভাই তুমি যেহেতু এসেছো, তোমার মাকেও আমি আনবো, তোমার বাবাকেও আমি এখানে আনবো, তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে আমি এই মক্কার মধ্যে নিয়ে আসবো। তবে আগামী ফিরে যে সময়, আগামী বছর যে সময় জাহাজটা আমার হজের জন্য আসে, ওই সময় তোমার পরিবারের যারা আছে সবাইকে জায়গা নিয়ে আসবো। ওই ব্যক্তি বলতেছে, ভাই এত ভাবে যে আল্লাহ আমাকে কবুল করেছে। ইদ্রিস কান্দবী রহমাতুল্লাহ আলাইহি ওই যুবক বলতেছে, ভাই আমি কিভাবে আসছি তুমি জানোনি? আমি এভাবে আসছি, যখন নামাজের মধ্যে সিজদা হয়ে যাই তখন আল্লাহকে বলি, আল্লাহ যাই নামাজের মধ্যে তোমার ঘর কাবা দেখা যায়, এই কাবার মধ্যে আমাকে নেও। আমি যখন সিজদার মধ্যে পড়ে যাই, যখন ঘরের মধ্যে ঢুকি, কাগজের মধ্যে তোমার ঘর কাবা দেখি, আল্লাহর কাছে আমি কাঁদতে কাঁদতে আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। এজন্য